আছে। বাবার নাম আব্দুর রহমান, মায়ের নাম আমেরা ফাতেমা খাদিজা। মানুষের ঘরে জন্ম হয়েছে, নাম রাখা হয়েছে আব্দুর রহমান আব্দুল করিম। সে হচ্ছে নামের মানুষ। আর গুণের মানুষ হওয়ার জন্য মানুষের ঘরে জন্ম হওয়ার পাশাপাশি আরো কিছু গুণ অর্জন করতে হয়। সেই গুণগুলি অর্জন না করলে শুধু নামের মানুষই থাকে, প্রকৃত মানুষ গুণের মানুষ হওয়া সম্ভব হয় না। এ কারণেই দেখবেন একটা ছেলে পড়াশোনা করে, চাই স্কুলে পড়ুক, চাই মাদ্রাসায় পড়ুক, কিংবা যাই করুক, তাকে যদি প্রশ্ন করা হয়, বাবা তুমি কেন পড়াশোনা করো, উত্তরে বলবে মানুষ হওয়ার জন্য। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে সে কি মানুষ নয়? যদি প্রশ্ন করেন তুমি তো মানুষ, জন্ম হয়েছ মানুষের ঘরে, তোমার নামও মানুষের নাম, আবার মানুষ হওয়ার জন্য কেন পড়তে হবে? সে বলবে মানুষের মতো মানুষ হওয়ার জন্য পড়ি। তাহলে বোঝা গেল মানুষ দুই রকমের। এক প্রকার হচ্ছে নামের মানুষ, আরেক প্রকার হচ্ছে গুণের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলেছেন। এক ভাগ সম্পর্কে আল্লাহ বলেন, কিছু মানুষ তো এমন আছে যার মর্যাদা শুধু মানুষ নয়, বরং আল্লাহ তাআলার রহমতের ফেরেশতার চাইতেও দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক প্রকার মানুষ এমন নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, হায়াওয়ান জানোয়ার এর চেয়ে ভালো, হায়াওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই কথাগুলো কিন্তু আমার কথা নয়, সবগুলো কোরআনের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে বড় সম্মান দিয়ে, দাম আর মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। কেমন দাম আর কেমন মর্যাদা! আদমের সন্তান যদি গুণগত মানুষ হয়, প্রকৃত মানুষ হয়, আদর্শ মানুষ হয়, তার মর্যাদা নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি হয়ে যায়। পক্ষান্তরে এই মানুষগুলো যদি প্রকৃত মানুষ না হয়, গুণের মানুষ না হয়, আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন এই মানুষগুলো হায়াওয়ান জানোয়ারের মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন কিছু মানুষ এবং কিছু জিনের জন্য, বরং অনেক মানুষ এবং অনেক জিনের জন্য আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মানুষগুলো কারা? আল্লাহ তার পরিচয় দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন এদের পরিচয় হলো আমি আল্লাহ এদেরকে অন্তর দান করেছি, এই অন্তর দিয়ে যা বোঝার প্রয়োজন তা বোঝে নাই। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করেছি, যা দেখার প্রয়োজন তা দেখে নাই। আমি আল্লাহ তাদেরকে কান দান করেছি, এই কান দিয়ে যা শোনার কথা ছিল তা শুনে নাই। বলুন তো এমন মানুষ আছে না নাই? আল্লাহ অন্তর কেন দিলেন? আল্লাহ তার অন্তর দিলেন, এই অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর প্রেম ভালোবাসা ঢুকিয়ে সেই মহব্বত দিয়া পুরাটা জীবনকে সাজায়া আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে যাবে। এই জন্য আল্লাহ দিয়েছেন অন্তর। কিন্তু এই অন্তরের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা না ঢুকায়া, দুনিয়ার অর্থ সম্পদ পদ মোহ এগুলো ঢুকায়া দুনিয়ার গোলাম নিজেকে বানায়া হাইওয়ান জানোয়ারের মতো জীবন যারা পরিচালনা করে, আল্লাহ বলেন এরা হচ্ছে নিকৃষ্ট, এরা মানুষের কাতারে তো পড়েই না, এরা হাইওয়ান জানোয়ার। আরো অগ্রসরে আল্লাহ বলেন এরা হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদের কান আছে, কান দিয়ে শুনে না। এদের অন্তর আছে, অন্তর দিয়ে বুঝে না। এদের চক্ষু আছে, চক্ষু দিয়ে দেখে না। এরপর আল্লাহ এদের
পরিণতি বলছেন, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা হচ্ছে হাইওয়ান জানোয়ার, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চলে বলুন নাউযুবিল্লাহ। এরা কিসের মতো? জোরে বলেন, এরা কিসের মতো? জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। আল্লাহ তাআলা এদেরকে হাইওয়ানের মতো কেন বললেন? পৃথিবীতে দেখবেন হাইওয়ান জানোয়ারের জীবনে শুধু তিনটা মাকসাদ, তার জীবনে তিন কাজ ছাড়া চতুর্থ কোনো কাজ নেই। হাইওয়ান জানোয়ার চিনেন তো আপনারা? আপনাদের বাড়িতে গরু ছাগল আছে না, হাঁস মুরগি আছে না? এই গরু ছাগল হাইওয়ান, এদের জীবনের মাকসাদ কয়টা? মাত্র তিনটা। এক নম্বর, খিদা লাগলে পেট ভরে খাওয়া। সে হালাল খাইলো না হারাম খাইলো কোনো বাস বিচার নাই। দুই নম্বর, ঘুমে ধরলে পেট ভরে ঘুমানো। তিন নম্বর, যৌবনের চাহিদা পূরণ করার সুযোগ পাইলে যৌবনের চাহিদা পূরণ করে ফেললো। প্রত্যেকটা হাইওয়ান জানোয়ার তার জীবনের তিন মাকসাদ, চতুর্থ কোনো মাকসাদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো আমি আল্লাহর দেওয়া অন্তর, আমি আল্লাহর দেওয়া চক্ষু, আমি আল্লাহর দেওয়া কান, আমি আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গকে আমার হুকুম মতে চালায় না, এই মানুষগুলো হচ্ছে হাইওয়ান জানোয়ারের মতো। তাদের জীবনের দিকে তাকাইলেও দেখবেন এই তিন মাকসাদ ছাড়া আর কোনো মাকসাদ তাদের জীবনে নাই। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে কিনা একটু খবর নেবেন, যে এদের জীবনে শুধু খাওয়া, এই খানা হালাল না হারাম, কোথা থেকে আসলো পরোয়া করা নাই, বাস বিচার নাই, সময় মতো ঘুমানো আর যৌবনের চাহিদা পূরণ করা। অনেক সময় এমন হয় হাইওয়ান জানোয়ারের যেমন বিয়ে শাদী নাই, ওদেরও বিয়ে শাদীর প্রয়োজন হয় না, এমনও মানুষ আছে না নাই? এই মানুষগুলোকে আল্লাহ বলেন এরা হচ্ছে হাইওয়ান, এরা হচ্ছে জানোয়ার, এরা হচ্ছে গরু, এরা হচ্ছে ছাগল, এরা শুয়োর, এরা কুকুর। বরং আল্লাহ অগ্রসর হয়ে আরো বলেন, বালহুম আদল, বরং এরা হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কতগুলো আমার না আল্লাহ? আমার হলে আমার গালি দিতে পারতেন, কিন্তু আল্লাহর কথা হলে তো আল্লাহর আর গালি দেওয়া যাবে। তবে হ্যাঁ, আউল ফল বাউল মার্কা যদি কতটি হয়, যাদের মাথার তাল ঠিক নাই, ওরা আল্লাহরের গালি দিতে দ্বিধাবোধ করে না। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ বলেন যারা এই অন্তর দেওয়ার পর, চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ পাওয়ার পর এগুলোকে আমি আল্লাহর হুকুমের মধ্যে লাগাই না, আল্লাহ সর্বশেষ বলেন বালহুম আদল, বরং এরা হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট কেমনে হয়? এক দুইটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমাদের দেশের হাইওয়ান জানোয়ার গুলো, এরা তাদের মালিককে চিনে কি চিনে না? বলুন, মালিক চিনে না চিনে না? আমাদের বাড়ির গরু ছাগল গুলো মালিক চিনে না চিনে না? কুকুর বিড়াল মালিক চিনে, কিন্তু এমন কিছু মানুষ আছে এরা এদের প্রকৃত মালিককেই চিনে না। আছে না নাই? আপনার বাড়ির কুকুর রাত 12টার সময় আপনি বাড়িতে ঢুকতেছেন, আপনার সাথে আরো 4-5 জন মানুষ। কুকুর অন্ধকারের কারণে আপনাকে চিনতে পারে নাই, দূর থেকে লক্ষ্য করে সে ঘেউ ঘেউ শুরু করলো। যখন আপনি খেক করে একটা আওয়াজ দিলেন, এই থাম, আপনার কণ্ঠটা পাওয়ার সাথে সাথে কুকুরের ঘেউ ঘেউ আছে না থেমে গেছে। শুধু থামছে এমন না, এখন দেখবেন আরেকটা আওয়াজ দিয়ে লেজটাকে ঘোরায় আর বলে, স্যার সরি, আমি আপনাকে চিনতে ভুলে গেছিলাম, আমার ক্ষমা করে দেন। এর অর্থ হলো কুকুরও মালিক চিনে। পক্ষান্তরে এই মানুষগুলো তাদের আসল মালিককে ভুলে তারা সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, নিজের হাতে বানানো মূর্তির পূজা করে। বলুন তো এরা কি মালিককে চিনতে পেরেছে? এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং এরা হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আবার দেখবেন হাইওয়ান জানোয়ারের একটা হালাল হারামের নীতি আছে। কম হোক বেশ হোক, এদের একটা হালাল হারামের কি আছে? নীতি আছে। কিন্তু কিছু মানুষ এমন আছে এদের হালাল হারামের কোনো নীতি নাই, এদের কাছে আল্লাহ আল্লাহর রাসূল পরকালের কোনো চিন্তা নাই। হাইওয়ান জানোয়ারের যতটুকু পর্যন্ত হালাল হারামের পরোয়া আছে, এতটুকু পর্যন্ত এই মানুষগুলোর নাই।
এই জন্য আল্লাহ বলেন এরা হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যেমন হাইওয়ান জানোয়ারের একটা নিয়ম আছে, একটা পুরুষ কুকুর একটা নারী কুকুরের পেছনে দৌড়ায়, একটা নারী কুকুর একটা পুরুষ কুকুরের পেছনে দৌড়ায় যদি যৌবনের চাহিদা প্রয়োজন করার দরকার হয়। কোনোদিন এমন হয় না একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের পিছনে দৌড়ায়, একটা নারী কুকুর আর একটা নারী কুকুরের পিছনে দৌড়ায় যৌবনের চাহিদা পূরণ করার জন্য, এমনটা কখনো হয় না। কিন্তু কিছু মানুষ এমন আছে না নাই, যারা পুরুষ হয়ে পুরুষের পিছনে, নারী হয়ে নারীর পিছনে ঘুরে, এরা নাম দিয়েছে ট্রান্সজেন্ডার। কথা বলেন আছে না নাই? আমাদের বর্তমান সরকারের আগের সরকার ওই জমানে আমরা শুনছিলাম এগুলো বাস্তবায়ন করার সংকল্প তারা করছিল। ভারত থেকে ইন্ধন দেওয়া হয়েছে, ভারতের মধ্যে এগুলোকে বৈধতা ঘোষণা করা হয়েছে। তারা চেয়েছিল এই বাংলাদেশের মধ্যে এগুলো করবে, পশ্চিম কালে বাংলাদেশের মানুষ এগুলো মেনে নিবে না। তাহলে যারা এই জাতীয় আইনকে পছন্দ করে, সমর্থন করে, বৈধতা ঘোষণা করতে যায়, যারা বলেন এরা হাইওয়ান জানোয়ার না এর চাইতে নিকৃষ্ট। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাদেরকে অন্তর দিলাম, যাদেরকে চক্ষু দিলাম, যাদেরকে কান দিলাম, এই সব নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে যারা চিনে না, আমি আল্লাহকে যারা মানে না, এরা হায়াওয়ান জানোয়ার, বরং তার চাইতেও নিকৃষ্ট। এই হলো এক প্রকার। আরেক প্রকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানকে বড় সম্মান, বড় মর্যাদা, বড় দাম দিয়ে তৈরি করেছি। কেমন দাম? কিছু কিছু মানুষ তো এমনও আছে তাদের মান সম্মান আর ইজ্জত রহমতের ফেরেশতার চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।